আলহামদুলিল্লাহ এই বছর ২০২৬ সালের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও সৌদি গভর্নমেন্ট এবং বাংলাদেশ সরকার যথেষ্ট একদম শুধু এখন না, প্রায় এটা বিগত ৬ মাস আগে থেকেই প্রস্তুতি। হাজিদের কিভাবে ভিসা প্রসেসিং হবে, কিভাবে মিনা আরাফা মুজদালিফা তাবু সিলেক্ট করা হবে, প্রত্যেকটা বিষয়ে একদম পর্যায়ক্রমে সবগুলো কাজ শেষ করে সর্বশেষ গতকালকে যে আশকোনা হজ ক্যাম্প থেকে মাননীয় প্রধানমন্ত্রী, বিমান ও পর্যটন মন্ত্রী এবং ধর্মমন্ত্রী সহ এই সুন্দর পরিবেশে এই হজ ফ্লাইট উদ্বোধন করেছে। আমরা হজযাত্রী হিসেবে এবং এজেন্সির মালিক হিসেবে যথেষ্ট সন্তুষ্ট এখন পর্যন্ত। সম্মানিত হাজি সাহেবরা প্রায় 1 থেকে 1.5 মাস আগে ভিসা পেয়েছে, টিকিটগুলো হাতে পেয়েছে এবং ওই যে গভর্নমেন্টের পক্ষ থেকে যে আইডি কার্ড এবং ব্যাগের লাগেজ ট্যাগ সব কিছু তারা হাতে পেয়ে গেছে এবং সব কিছু মিলে এখন পর্যন্ত হজের যে সার্বিক পরিস্থিতি খুবই ভালো। আমি খুব সন্তুষ্ট। জি আলহামদুলিল্লাহ, এবছরের কার্যক্রম অনেক সুন্দর, অনেক পরিচ্ছন্ন এবং অনেক গোছালো। কোনো রকমের কোনো সমস্যাই ফেস করি নাই। যথাযথ নিয়মেই ওনারা সব কিছু শেষ করে মোটামুটি আমার ইমিগ্রেশনও ফুলফিল হয়ে গেছে। এখন আমি ইমিগ্রেশন শেষ করে বিমানের উঠার অপেক্ষায় আছি ইনশাল্লাহ। আমি ঢাকার যাত্রী, আমি সকালবেলা এসেছি ফজর নামাজ বাসায় পড়ে। ঢাকার যাত্রী, আমি ঢাকা থেকে মালিবাগ থেকে এসেছি। 7টায় এখানে এসে পৌঁছেছি। এখানের পরিবেশ যথেষ্ট সুন্দর। আমি লিফটের পাশে 6 তলায় ছিলাম, 619 নাম্বার রুমে। খুবই সুন্দর গোছালো, কোনো রকমের কোনো সমস্যা ফেস করি নাই। যথেষ্ট সুন্দর ইনশাল্লাহ। জি, দোয়ার দরখাস্ত, দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত, আমাদের যাতে আল্লাহ যাতে আমাদেরকে হাজে মাবরুর নসিব করে, সবার কাছে দোয়ার দরখাস্ত, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকর আদায় করা দরকার যে আল্লাহ জাল্লা শানহু আলহু যাদেরকে খুশনসিব দান করছেন, যাদেরকে ইজ্জত দিতে চায়, সম্মান দিতে চায়, তাদেরকে আল্লাহ পাক হজের তৌফিক দান করেন। এবং এই বছর যাদেরকে আল্লাহ পছন্দ করছেন তাদেরকে বাইতুল্লাহর সফরের জন্য আল্লাহ পাক নির্বাচিত করছেন। তার মধ্যে আমি গুনাহগার, তাদের মধ্যে একজন। আমি আল্লাহ পাকের কাছে শুকর আদায় করতেছি যে আল্লাহ পাক হজের জন্য আমাকে এইখানে আসার তৌফিক দিচ্ছেন। আর বাকি হজ ক্যাম্পে আসার পরে ওনাদের যে ইন্তজাম, সার্ভিস যেগুলো, এগুলো সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত লাগেজের মধ্যে স্টিকার লাগানো থেকে শুরু করে সমস্ত গেটের মধ্যে যারা ইস্তেকবাল করতেছে সবার সার্ভিস ঠিক আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন এই যেভাবে যে অবস্থার মধ্যে হাজিদের খেদমত করতেছেন, প্রত্যেকের খেদমতগুলো যেন আল্লাহ পাক কবুল করেন। আর পাশাপাশি হজ তো আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় এক ইবাদত। আল্লাহ পাকের মারেফাত হাসিল করার জন্য, আল্লাহ পাকের সাথে সম্পর্ক করার জন্য এর চেয়ে বড় কোনো ইবাদত নাই। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। বলে যে বাইতুল্লাহকে আল্লাহ বানাইছেন 2টা জিনিসের উদ্দেশ্যকে সামনে নিয়ে। এক হলো বাইতুল্লাহ যে যাবে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিবেন, দ্বিতীয় হলো আল্লাহ তার জিন্দেগির মধ্যে বারাকা নসিব করবেন। হজ একটা ফরজ ইবাদত। আল্লাহ পাক যাকে পয়সা দিছেন, যাওয়ার সুযোগ দিছেন, প্রত্যেকের জন্য এটা ফরজ। এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের ব্যাপারে এই কথা বলা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ যার উপরে ফরজ হয়েছে সে যদি হজ ছাড়া যদি মারা যায়, কবরের মধ্যে ঢোকে, হয় সে ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার কোনো বিষয় না। তার মানে এটা অনেক জবরদস্ত কঠিন এক ইবাদত। এই জন্য আমাদের যাদের উপরে হজ ফরজ হয়েছে, ওলামা ইকরামের সাথে কথা বইলা দেরি না করা, হজ ফরজ হওয়ার পরে দেরি না করা। যখন ফরজ হয়েছে তখনই আল্লাহ পাকে ডাকে সাড়া দেওয়া। কারণ হজ তার উপরেই ফরজ যাকে আল্লাহ পয়সা দিছেন। পয়সা ছাড়া কিন্তু কারো উপর হজ ফরজ না। আল্লাহ আগে পয়সা দিছেন, তারপরে তার ঘরের দিকে ডাক দিছেন। এই জন্য আল্লাহ পাক প্রত্যেক হাজি সাহেবদেরকে কবুল করেন, ওনাদেরকে আল্লাহ পাক হেফাজত করেন, সুস্থতার সাথে হজ্জে মাবরুর নসিব করেন এবং প্রত্যেকের দোয়াগুলো যেন আল্লাহ কবুল করেন। পাশাপাশি প্রত্যেক হাজির এই হজকে সামনে নিয়ে আল্লাহ পাক যেন উম্মতে মুহাম্মদীর মধ্যে এক সুকুন, ইজ্জত, রাহাত, উম্মতকে যেন আল্লাহ পাক হেফাজত করেন, মুসলমানের জমিনগুলো যেন আল্লাহ হেফাজত করেন। বিশেষ করে আমাদের দেশের মধ্যে এই দেশকে যেন আল্লাহ পাক নিরাপদের চাদর দিয়ে ঢেকে রাখেন। এই দেশের মধ্যে আমান, বারাকা সব যেন আল্লাহ পাক, এই দেশের প্রত্যেক মানুষকে যেন আল্লাহ পাক হেফাজত করেন, বরকত দান করেন ইনশাআল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে গত রাত্রে 12টা 20 মিনিটে হজ 2026-এর ফ্লাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে 6টি ফ্লাইট বাংলাদেশ ছেড়ে চলে গেছে। আমরা এবছর আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থানে আছি যে আমাদের ভিসা সংক্রান্ত কোনো জটিলতা নেই এবং আমরা আমাদের যে সমস্ত নিবন্ধিত হজযাত্রী আছেন তাদের সবারই কিন্তু আমরা ভিসা পেয়ে গেছি। আর ফ্লাইট নিয়ে যে গত 2-1 বছরে যে ছোটোখাটো একটা ছিল, সে বিষয়গুলো কিন্তু এবার আগেই অ্যাড্রেস করা হয়েছে। যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্য পিরিয়ডে কিছু কয়েকটা ফ্লাইট ছিল, যে ফ্লাইটে
হজযাত্রীগণের যাবার একটু অনীহা ছিল। তার পরিবর্তে কিন্তু ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, বিমান 2টি ফ্লাইট ফার্স্ট মানে যে আমাদের ফার্স্ট যে স্লট বলি, ফার্স্ট স্লটেই কিন্তু তারা 2টি ফ্লাইটের ব্যবস্থা করেছে এবং আরও 2টি ফ্লাইটের যে ছিল সেইটা কিন্তু অন্য 2টি এয়ারলাইন্সের মাধ্যমে কভার করা হয়েছে। সুতরাং এবছরে আমরা অত্যন্ত আশাবাদী, ইনশাল্লাহ ফ্লাইট নিয়ে কোনো হজযাত্রীর কোনো রকম কোনো ঝুঁকি বা কোনো আশঙ্কা নাই। ভিসা সংক্রান্ত বিষয়ে বা ফ্লাইট সংক্রান্ত জটিলতার বিষয়ে আসলে এবছর কোনো রকম বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই। এখানে ধরেন আমাদের তো প্রথম দিকটা একটু মানে যেমন হজযাত্রীর সংখ্যাও বেশি থাকে, স্বাভাবিকভাবে সকলের দৃষ্টিটাও থাকে। আবার ধরেন দীর্ঘ প্রায় 1 মাস 3 দিন মেয়াদি আসলে ফ্লাইট, এর মধ্যে কিছু মানে মধ্যের পিরিয়ডটাতে আসলে অনেক কম সংখ্যক হজযাত্রী আসলে যেয়ে থাকে, যার কারণে ওই সময়টা একটু মানে চাপটা কম থাকে আলহামদুলিল্লাহ।